বর্তমান সরকার যে জনকল্যাণমূলক কাজ করছে তার মধ্যে অন্যতম একটা জনকল্যাণমূলক কাজ হলো অপারেশন টেবিল হান্ট। অর্থাৎ শুধু রাজনৈতিক ব্যক্তি নয়, যারা সমাজের অপরাধী করে, যারা সমাজের ক্ষতি করে, তারা সবাই টেবিল হান্ট হিসেবে বিবেচিত। তো মাদক ব্যবসায়ী যারা আছে তারা অন্যতম টেবিল। তো সেই হিসেবে আমরা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরাও টেবিল হান্ট শুরু করেছি। তো আমাদের কাছে তথ্য ছিল যে পটুয়াখালীতে ইয়াবার মূল সাম্রাজ্য, মূল র্যাকেটটা চালায় বান্টি সুলাইমান অথবা ওরফে সুলাইমান হাওলাদার নামে এক ব্যক্তি, যে পটুয়াখালী বাসিন্দা হওয়ার পরেও সে আমতলীতে বসবাস করে পুরো বরিশাল ডিভিশনে মাদকের ব্যবসাটা পরিচালনা করে। তো আমাদের কাছে দীর্ঘদিন ধরে আমরা এই বিষয়ে সার্চ করতেছিলাম। তো গত কয়েকদিন আগে আমাদের কাছে তথ্য আসে যে সে ইদানিং আগে এক সময় যখন সে ব্যবসা করতো তখন সে বিভিন্ন লোক দিয়ে ব্যবসা করতো, সে ইদানিং এটা না করে নিজে নিজে মোটরসাইকেলে বিভিন্ন জায়গায় ইয়াবাটা সাপ্লাই দেয়। তো আমাদের কাছে গতকাল তথ্য আসে যে আজকে বিকালের দিকে সে এরকম একটা বেশ কিছু আলামত ইয়াবা নিয়ে তার খুচরা বিক্রেতাদের কাছে সে সরবরাহ করবে। সেই হিসেবে আমরা বিকাল থেকেই পটুয়াখালী এবং কুয়াকাটা যে হাইওয়েটা আছে এই হাইওয়েটি আমাদের টহল ডিউটি বাড়াই দিই। তো যখন তারা আমরা দেখতে পাই তখন ধাওয়া করে পটুয়াখালী সদরস্থ সোমবারিয়া বাজারে, পটুয়াখালী সদর থানার সোমবারিয়া বাজারে তার মোটরসাইকেল গতিরোধ করে এবং বিধি মোতাবেক তার দেহ তল্লাশি করে তার গায়ে যে কালো যে জ্যাকেটটা ছিল সেই জ্যাকেটের ডাইন পাশে ভিতরে পকেটে আমরা ৩,৩৭৩ পিস ইয়াবা এবং বাম পাশের পকেটে 1 বোতল ফেন্সিডিল এবং তার এই মাদক ব্যবসার কাছে ব্যবহৃত একটা মোবাইল উদ্ধার করি। এবং আমাদের কাছে যে তথ্য আছে তাতে যে সে যে মোটরসাইকেলে আসছিল সেই মোটরসাইকেলটা মূলত সে ইয়াবা ব্যবসার কাজে বা ইয়াবা চোরাচালানের কাজে ব্যবহার করে। সেই হিসেবে আমরা তার মোটরসাইকেলটাও বিধিমূলক জব্দ করছি। এখন আমরা তার বিরুদ্ধে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 যে সংশ্লিষ্ট যে ধারা আছে সেই ধারা মোতাবেক সদর থানায় আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। পটুয়াখালী যারা সর্বসাধারণ তাদের সবার কাছে আমার সবচেয়ে বড় দাবি, এবং এটা আমাদের বর্তমান যে ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান যে সরকার আছে, যে গণমুখী সরকার আছে, সেই সরকারের অন্যতম দাবি যে বাংলাদেশে যতগুলো অপরাধ হয় সেই সবগুলো অপরাধে ডিরেক্টলি ইনডিরেক্টলি তার সাথে মাদকের সম্পৃক্ততা থাকে। তো আমরা পটুয়াখালীতে যারা পটুয়াখালীর বাসিন্দা আছেন তারা যদি এই পটুয়াখালীতে তারা এই ধরনের অবৈধ কাজ করেন, মাদকে যারা ব্যবসা করেন, তাদের তথ্য যদি আমরা যারা এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ক্ষমতাপ্রাপ্ত সংস্থা আছি, অর্থাৎ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পুলিশ, র্যাব, বর্তমানে সেনাবাহিনীর ক্ষমতাগুলো ইউজ করতেছে, এদের কাছে যদি এই ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য দেওয়া হয় তাহলে আমরা পটুয়াখালীকে মাদক মুক্ত করতে পারব।